মাতা আল্লাকুম ওয়ালিয়া নাআমিকুম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পৃথিবীর প্রতিটি বস্তু, প্রতিটা জিনিস তোমাদের কল্যাণে, তোমাদের সুবিধার্থে, তোমাদের সেবায় আমি নিয়োজিত করে দিয়েছি। আমরা আমাদের মাথার উপর সুবিশাল মহাকাশের রহস্য নিয়ে চিন্তা করি, মহাকাশের তত্ত্ব নিয়ে জানার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের পায়ের নিচে যে মাটি আছে এটা নিয়ে কখনো আমরা গবেষণা করি না, চিন্তা করি না। আমরা মাটিকে চিনি শুধুমাত্র ধুলা, বালি, মাটি, কাদা, পাথরের কুচি হিসেবে মাটিকে চিনি। অসংখ্য ক্ষুদ্র প্রাণীর এক বিশাল জগৎ আছে আমরা এই মাটির নিচে, এদেরকে আমরা ধ্বংস করছি। আর এই অসংখ্য ক্ষুদ্র প্রাণী সর্ব সময় আমাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কেঁচো মাটি উপরে নিয়ে এসে জমির উর্বরতা বাড়িয়ে দিচ্ছে, কাঁকড়া চালা করে পানিকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করছে। ছোট ছোট পোকাগুলো অসংখ্য মাটির ছিদ্র করে মাটিতে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করছে। কিন্তু আমরা মানুষ, এদেরকে আমরা ধ্বংস করছি। আমরা জমিতে কীটনাশক, যত্রতত্র শিল্প বর্জ্য, যত্রতত্র পলিথিন পেপার, বন জঙ্গল উজাড় করে দিচ্ছি। বন জঙ্গল যেখানে সেখানে অপরিকল্পিতভাবে আমরা ভাটা নির্মাণ করছি। বিভিন্ন কারণে মাটির নিচের যে অসংখ্য ক্ষুদ্র প্রাণীদের জগৎ আছে, এই জগৎ থেকে তারা ডে বাই ডে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। ডে বাই ডে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। আমরা জমিতে কীটনাশক দিয়ে কাঁকড়াগুলো নিধন করে দিচ্ছি। এমনকি অনেক অনেক কীটনাশক আছে, সাপ পর্যন্ত মরতে দেখা যায়। তাহলে আমরা জমিতে কীটনাশক ব্যবহার করার কারণে, আমরা যত্রতত্র বর্জ্য, শিল্প বর্জ্য ফেলার কারণে প্রতিনিয়ত আমাদের মাটিকে অসুস্থ করে ফেলছি। আর একটা অসুস্থ মাটি আমাদের কি দিবে, কে দিতে পারে? অসুস্থ মাটি আমাদের অসুস্থ ফল দিতে পারে, আনহেলদি ফল দিতে পারে। মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে, মাটি তার ভিতরে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তিকে নষ্ট করে ফেলছে। কারণ কি? আমাদের যত্রতত্র বর্জ্য, যত্রতত্র কীটনাশক ব্যবহার করার কারণে। তাহলে এর জন্য আমরা দায়ী আমরাই। ফলগুলো যখন আমরা পাচ্ছি, ওর ভিতরে নষ্ট পাচ্ছি। ভিতরে একবারে অনেক সুন্দর, কিন্তু আমরা কি পাচ্ছি? ভিতরে নষ্ট পাচ্ছি, উপরে সুন্দর। তাহলে এর জন্য দায়ী আমরা। অসুস্থ ফলকে আমরাও নিজেরা অসুস্থ হয়ে পড়ছি। এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমত দায়িত্ব হচ্ছে আমাদের এই মাটিকে সুস্থ রাখা। মাটিকে সুস্থ রাখা আমাদের প্রথম দায়িত্ব। মাটিকে সুস্থ রাখতে হলে আমাদের কি করতে হবে? রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে পারি। আমরা ভূমিতে যদি প্রয়োগ করি, আমাদের আনহেলদি মাটি কিন্তু একটা সময় সুস্থবান হবে। কীটনাশকের ব্যবহার সর্বপ্রথম কমাতে হবে। তাহলে আমরা তার থেকে পাবো হচ্ছে সুস্থ ফল। আর সুস্থ মাটি মানে সুস্থ পরিবেশ, সুস্থ পরিবেশ মানে সুস্থ মানব জাতি, সুস্থ মানব জাতি মানে সুস্থ পৃথিবী। এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো আমাদের নিজেদের সচেতনতা। এবার আমরা আসি, এই ফলগুলো খেয়ে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি। এর থেকে আমরা কি করতে পারি? অনেক সময় বিভিন্ন ফল খাওয়ার কারণে আমাদের পেটের সমস্যা দেখা দেয়, ডায়রিয়া দেখা দেয়, মাথা ঘোরে, কারো সহ্য হয় না, বারবার টয়লেট হয়। এক কথায় এই আনহেলদি ফল খাওয়ার কারণে, বা ফল যাদের সহ্য হয় না, অ্যানি ফ্রুইট যে কোনো ফল, তাদের একমাত্র ওষুধ আছে চায়না, CHINA,
CHINS চায়না মেডিসিনটি উচ্চ শক্তি 10 mg একটা ডোজ 15 দিন পর পর 3 ডোজ আমরা সেবন করব, ইনশাল্লাহ এর থেকে আমরা রেহাই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিস আমাদের কল্যাণের সৃষ্টি করেছেন, এটার জন্য আমরা মনে রাখি, আমরা সর্ব অবস্থায় তার কৃতজ্ঞতার জন্য প্রকাশ করতে পারি।